হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থীরা যারা 25 সালের এবং 26 সালের পরীক্ষার্থী আছো, প্রত্যেকের জন্য আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা আজকে গুরুত্বপূর্ণ 5টা এমসিকিউ সমাধান করব। যাদের গণিত পরীক্ষা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আমরা এরকম করে 20টা পর্ব দিব। 20টা পর্ব করলে তোমরা 100টা এমসিকিউ করতে পারবা। এই 100টা থেকে তোমরা 100টা করলে কয়েকটা এমসিকিউ কমন পেয়ে যাবে। আশা করছি 15 থেকে 20টা নিয়ম কমন পাবে এই 100টা করলে। আমরা এক এক টাইপের এক একটা করব, তাই ক্লাসটা মনে করবা, অনেক গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ দেখবা। হ্যাঁ, তো দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস কিন্তু। তো এখানে আছে 5, 7, 9, 11 ... ধারাটির 12তম পদ কত, মানে 12তম পদ বের করতে হবে। দেখো, এগুলা খুবই ইজি, ক্যালকুলেটরও বের করা যায় বা তুমি খুবই ইজিতে বের করতে পারবা। কিভাবে দেখো, এখানে আমরা 7 থেকে 5 বিয়োগ করব। হ্যাঁ, 7 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 2 হবে। আবার 9 থেকে 7 বিয়োগ করলেও 2 হবে। তো তোমরা আগে বিয়োগ করে নিবা। বিয়োগ করে নেওয়ার পরে কি করবা? দেখো এখানে প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা হচ্ছে 5, তাহলে আমরা লিখলাম 5, যোগ দিবা। তারপর হচ্ছে এখানে শেষ সংখ্যা কত? 11, লিখবা 11। এখন পার্থক্য যত পাইবা তত দ্বারা গুণ করবা, গুণ হচ্ছে 2। এখন যদি পার্থক্য 3 পাইতাম, তাহলে পার্থক্য আমরা এখানে 3 দ্বারা গুণ করতাম নাকি? তাহলে দেখো 5-এর 5 আর 11 দুগুণে কত? 22, তাহলে 22 আর 5 হচ্ছে 27, তাহলে 27 হবে উত্তর। খুবই ইজি না? খুবই ইজি, ক্যালকুলেটর না থাকলে তোমরা করতে পারবে এটা। প্রথমে কি করবা? দেখো পার্থক্য বের করবা। পার্থক্য কত পাইবা? 2 পাইছো। বের করার পরে প্রথম সংখ্যা লিখবা, তারপরে যোগ, তোমাদের শেষ সংখ্যা হচ্ছে 11, লিখবা 11, গুণ হচ্ছে এই 2 লিখবা, যেটা পার্থক্য পাইবা। তাহলে এবার ক্যালকুলেটর করলেও পারবে। দেখো 5 যোগ হচ্ছে 5 যোগ হচ্ছে 11 গুণ হচ্ছে 2, তাহলে দেখো 27 চলে আসছে না? এভাবে করতে পারবে। হয়ে গেল এটা। খুবই ইজি না? এমন মজার মজার তোমরা টেকনিক পাবা, কয়েক সেকেন্ডে মাত্র অঙ্কগুলা করতে পারবা। কেমন? তো পরেরটা দেখো, 2 নম্বরটা দেখো। 2 নম্বর আছে log 9(3) এর মান কত নাকি? তো দেখো, এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবো। দেখো, প্রথমে তোমরা ব্র্যাকেট দিবা, তারপরে লগ দিবা। দিলাম লগ, দেওয়ার পরে লগ, তোমরা এখানে কত? 9(3) আছে, তো প্রথমে 3 দেই। log 3 ভাগ log 9 নাকি? ব্র্যাকেট শেষ, সমান দিবে। এবার দেখো 0.5, কিন্তু আমাদের এখানে 2 1/2 3 1/3 আছে, 0.5 নেই। তখন আমরা কি করব? এখানে যে এ বি সি আছে না, এখানে দিব। দেখো এই যে 1/2, এই যে এখানে লক্ষ্য করো 1/2 এটাকে বোঝায়। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, 1/2। খুবই ইজি না? কয়েক সেকেন্ডে, 10 সেকেন্ডে এগুলো করতে পারবে। দেখো পরেরটা আরো মজার টেকনিক। এখানে a - 1/a = 3 হলে a⁴ প্লাস 1/a⁴ সমান কত? যদি আমরা অঙ্ক করতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে। আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেটর ব্যবহার করে। দেখো কিভাবে তাড়াতাড়ি করতে পারবো। তো প্রথমে তোমরা কি করবা? আলফা মাইনাস দিবা, তাহলে দেখো এ চলে আসবে। কি চলে আসবে? এ চলে আসবে। তারপরে এখানে -1 দিবা, ভাগ, আবার কি দিতে হবে? আবার দিতে হবে, কি দিতে হবে? এ দেখি আমরা কোথায়, তাহলে আলফা মাইনাস দিতে হবে। এটা দেওয়ার পরে তোমরা কি করবা? সমান দিবা। সমান কিভাবে? আলফা ক্যালকুলেশন দিবা, সমান দিয়ে এখানে 3 আছে, 3 লিখবা। তারপরে তোমরা কি করবা? এখানে শিফট ক্যালকুলেশন দিবা, তারপরে 1 দিবা, তারপর এখানে সমান দিবা, তাহলে 1 হবে। হ্যাঁ, আবার শিফট ক্যালকুলেশন দিবা, এটা। হ্যাঁ, এটা দেওয়ার পরে আমরা 3.30 পাইছি না? এখন আমরা আবার কি করব? আলফা মাইনাস দিব। দেওয়ার পরে কি করব? দেখো, দেওয়ার পরে আমরা যেহেতু 4 চাইছে, তাহলে আমরা এটা দিয়ে 4 দিব। দিছি 4, তারপরে +1 দিব, দিলাম +1, আবার আমরা ভাগ দিব, আবার এই লাগবে, তাহলে আলফা মাইনাস দিতে হবে, দিছি। তারপরে হচ্ছে এটা দিতে হবে, তারপরে 4, এবার আমরা সমান দিব। এই যে 119, দেখছো? এভাবে তোমরা করতে পারবা। হ্যাঁ, 119 তোমরা নিজে এগুলা প্র্যাকটিস করবা বাসায় বসে। তারপর 4 নাম্বারটা, পরিসর 110 এবং শ্রেণী সংখ্যা 10 হলে
শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান আমরা কিভাবে বের করি? পরিসর বাই শ্রেণী সংখ্যা নাকি? তো 110 ভাগ হচ্ছে 10, 110 ভাগ হচ্ছে 10, তাহলে কত হবে? 11। ইজি না? খুবই ইজি। 5 নম্বরটা দেখো, তোমরা অনেকগুলা পর্ব পাবা, 20টা পর্ব। প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরে পর্বগুলো দেখতে। 2x - y = 8 এবং x - 2y = 4 হলে x + y কত? তো দেখো এটা খুবই ইজি। তোমরা কি করবে, 2x - y = হচ্ছে 8 আর x - 2y = কত? 4। হ্যাঁ, তো আমাদের কি বের করতে বলা হয়েছে? x + y বের করতে বলা হয়েছে। x + y নাকি? তো আমরা কিভাবে বের করব? আমরা এখানে বিয়োগ করে দিব। কি করে দেব? বিয়োগ করলে এখানে প্লাস হলে এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে এখানে হয়ে যাবে প্লাস, এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস। তাহলে দেখো 2x থেকে x বাদ দিলে একটা x থাকে, আবার এখানে 2y থেকে আমাদের y বাদ দিলে একটা y থাকবে। আর যেহেতু 2y আগে প্লাস আছে তাহলে এখানে প্লাস হবে, আর 8 থেকে 4 বিয়োগ করলে হবে 4। তাহলে অ্যান্সার কত হবে? শুধু 4। এই 5টা আজকের ক্লাসে প্রথম পর্বে আমরা 5টা গুরুত্বপূর্ণ এমসিকিউ করাইছি কিন্তু তোমাদের। এভাবে তোমরা 20টা পর্ব পাবা। তো তোমরা যদি আমাদের সাপোর্ট করো, তোমরা ভালো একটা কমেন্ট করো যে এই নিয়মগুলা লাগবে, তোমাদের উপকৃত হচ্ছে পর থেকে, তাহলে আমরা এই নিয়মগুলা দিতে থাকবো, 20টা পর্ব দিব। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।